সৌদি আরবের জেদ্দা সফর করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। শুক্রবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ইউরোপিয়ান শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের দেশ সফর করছেন। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বন্ধ থাকা হরমুজ প্রণালী দিয়ে ফিলিপিন্সের পতাকাবাহী জাহাজকে তেল পরিবহনের অনুমতি দিয়েছে ইরান। ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থির অবস্থা থাকায় জ্বালানি সংকটের মুখে এশিয়া ও ইউরোপের অনেক দেশ। এমন পরিস্থিতিতে সৌদি আরব সফরে গেছেন ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। 2 দিনের সফরে শুক্রবার জেদ্দা পৌঁছেছেন তিনি। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সমর্থন জানাতে ইউরোপিয়ান শীর্ষ নেতাদের মধ্যে তিনি প্রথম এই অঞ্চল সফর করছেন। সৌদি আরব সফরের পর কাতার ও ইউনাইটেড আরব আমিরাতও সফর করবেন ইটালিয়ান প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধ শুরুর আগে ইতালির মোট চাহিদার 10% এলপিজি আমদানি হতো কাতারের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে। একই সঙ্গে দেশটির মোট জ্বালানি তেলের 12% আমদানি হতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল শোধনাগার থেকে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এলএনজি রপ্তানি সাময়িক স্থগিত রয়েছে। ফলে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সময়ে ইতালির প্রয়োজনীয় 10টি কার্গো পাঠানো হবে না বলেও জানানো হয়। ঘাটতি পূরণে জুন মাস থেকে আমেরিকার গোল্ডেন বাস এলএনজি থেকে এলএনজি সংগ্রহ করবে ইতালি। 1 মাসেরও বেশি সময় হরমুজ প্রণালী বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে তেলের আন্তর্জাতিক বাজারে। ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে অন্য অনেক দেশের মতো জ্বালানি সংকটে থাকা ফিলিপিন্সের পতাকাবাহী জাহাজকে তেল পরিবহনের অনুমতি দিয়েছে ইরান। এদিকে শুক্রবার নিজেদের দেশ থেকে আমেরিকান সেনাদের সরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ইরাকের শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। বাগদাদে হওয়া এই বিক্ষোভে ইরাকের পাশাপাশি ইরানের পতাকা এবং মুস্তফা খামেনি ও আলী খামেনির ছবিও বহন করে বিক্ষোভকারীরা। তারা ইসলামী রাষ্ট্রগুলো থেকে আমেরিকান সেনাদের প্রত্যাহারের দাবি জানায়। একই দিনে সিরিয়ার সানায় সাবিক স্কয়ারে ইরানের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ করেছে হাউথি সমর্থকরা। বিক্ষোভকারীরা ইরানের প্রতি এই অভিযানকে প্যালেস্টাইনিদের প্রতি ইসরায়েলের আগ্রাসনের মতো উল্লেখ করেন। এ সময় তারা ইরান ও প্যালেস্টাইনকে সমর্থন করে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। نحن جميعا مجاهدين في اليمن في لبنان في العراق। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।